পৃথিবীতে প্রতিটি সমাজে এমন কিছু রহস্যময় গল্প, অভিশপ্ত কাহিনী এবং ভয়ঙ্কর আরবান লিজেন্ড টিকে আছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আতঙ্কিত করে তুলেছে। আজকের হান্টেড টেলিং স্টোরিতে আমরা এমনই কিছু অভিশপ্ত অস্তিত্ব নিয়ে কথা বলবো যাদের গল্প শুনলে আজও মানুষের ঘুম উড়ে যায়। বাংলাদেশ, জাপান, সার্বিয়া কিংবা প্রাচীন মিশর, প্রতিটি দেশে এমন কিছু লেজেন্ড রয়েছে যা কখনো কেবল লোককথা, আবার কখনো সত্যি বলে মনে হয়। এগুলোর মধ্যে আছে মানুষের রক্ত পিশাসু পিশাস, পাহাড়ি জনপদে ঘুরে বেড়ানো জুজু, অ্যান্থেস্টিক্রিয়ার সময় আত্মা ছিনিয়ে নেওয়ার অশরীর আত্মা, কিংবা সার্বিয়ান ড্যান্সিং লেডির রহস্যময় আবির্ভাব। তবে চলুন শুরু করি আজকের রহস্য যাত্রা, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আরবান লেজেন্ড পিশাস। রক্তপিপাসু আতঙ্ক। পিশাসকে সাধারণত ভ্যাম্পায়ারের মতো মনে করা হয়, কারণ তাদের প্রধান বৈশিষ্ট্য হল মানুষের মাংস ও রক্ত ভক্ষণ করা। লোককথা বলে পিশাস মৃতদেহ বা জীবিত মানুষের শরীরে ভর করে বেঁচে থাকে। এদেরকে আতঙ্ক নামে ডাকা হয়। মানা হয় যদি কেউ একবার নিজের চোখে পিশাসকে দেখে ফেলে তবে তার জীবনে ধীরে ধীরে মৃত্যু ঘনিয়ে আসে। আশ্চর্যের বিষয় হলো সম্প্রতি কিছু রহস্যময় ঘটনার কারণে অনেকেই আবার পিশাস বিশ্বাস করতে শুরু করেছে যে পিশাচ সত্যিই আছে, আর বলা হয় পিশাচিনীরা পিশাচদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। জুজু, বাংলাদেশের ইয়েতি। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল আজও জুজুর গল্প শোনা যায়। এরা নাকি লোমশ দেহ, লাল চোখ এবং তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট ভয়ঙ্করী প্রাণী। অনেক স্থানীয় মানুষ একে বাংলাদেশি ইয়েতি নামেও ডাকেন। বিশেষত শিশুরাই জুজুর প্রধান শিকার। বহু বছর আগে পার্বত্য অঞ্চলে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা এদের সাথে জড়িয়ে বলা হয়। এখনও বাংলাদেশের গ্রাম অঞ্চলে বাচ্চাদের ভয় দেখাতে বড়রা জুজু নাম ব্যবহার করে। সোল স্নেচার, আত্মা ছিনিয়ে নেওয়া দানব। বাংলাদেশে আরেকটি অদ্ভুত লেজেন্ড হলো সোল স্নেচার। এরা নাকি অ্যান্থেস্টিক্রিয়ার সময় মৃতদেহের আত্মাকে ছিনিয়ে নেয়। অনেকবার দেখা গেছে কফিনের মৃতদেহ অস্বাভাবিক ভারী হয়ে যাচ্ছে। মানুষ বিশ্বাস করেন এই আত্মাকে মুক্তি পেতে দেয় না, বরং নরকে হস্তান্তর করে। এই কারণে সোল স্নেচারকে বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর আরবান লিজেন্ড হিসেবে ধরা হয়। সার্বিয়ার ড্যান্সিং লেডি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই লেজেন্ড খুব আলোচিত। অনেক ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে এক নারী অদ্ভুত ভঙ্গিমায় নাচছে, কিন্তু কেউ যখন তাকে ভিডিও করতে শুরু করে তখন সে ছুরি হাতে এগিয়ে আসে। এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত 1988 সালে। এক সার্বিয়ান মেয়ের প্রেমিকাকে তার বাবা হত্যা করেন এবং পরে মেয়েটি আত্মহত্যা করে। এরপর থেকেই নাকি সার্বিয়ান রাস্তায় তার আত্মাকে নাচতে দেখা যায়। কেউ যদি দাবি করে এটি আসলে সার্বিয়ান ফোকলোরের এক বিশেষ নৃত্য, তবে অনেকের মতে এটি অভিশপ্ত আত্মার প্রতিশোধ। আকামান্তর, জাপানের টয়লেট ভূত। জাপানের পাবলিক টয়লেট নিয়ে বহু গল্প প্রচলিত। বলা হয় রাতের বেলা নির্জন টয়লেটে গেলে এক লাল হুডি পরা ভূত সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে, তুমি লাল কাপড় চাও নাকি নীল? যদি কেউ বলে লাল, তবে ভূত তার চামড়া তুলে নেয়, আর নীল বললে গলা কেটে রক্ত বের করে দেয়। তবে একমাত্র নিরাপদ উত্তর হলো হলুদ কাপড়। এর উত্তর দিলে ভূত মাথা টয়লেটে ডুবিয়ে দেয়, কিন্তু প্রাণ বাঁচে। অদ্ভুত হলেও জাপানিরা লোককথায় এই লেজেন্ড অত্যন্ত জনপ্রিয়। আজ আমরা ভ্রমণ করলাম বিশ্বের বিভিন্ন প্রান্তের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর আরবান লেজেন্ডের মধ্যে। পিশাচ, জুজু, নেচার, সার্বিয়ান ড্যান্সিং লেডি, জাপানের আকামান্তর। প্রতিটি লেজেন্ড আমাদের মনে করিয়ে দেয় মানুষের কল্পনা, বিশ্বাস আর ভয়ের গভীরতাকে। হয়তো এরা কেবল লোককথা, আবার হয়তো এর পেছনে সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই গল্পগুলো আজও মানুষকে ভয় দেখায় আর রাতের অন্ধকারে এক অদ্ভুত ভীতিকর পরিবেশ তৈরি করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো রহস্যময় ভৌতিক ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।